এই যে প্রতি ফ্রাইডেতে যে তুমি ঘুরতে আসো, এটা কি মানে তোমার ইচ্ছা বা তোমার কাছে ব্যাপারটা কি খুবই ভালো লাগে নাকি তুমি বাধ্য হয়ে আসতেছো প্রতি ফ্রাইডেতে? না, আমি আসি আসলে ২ টা কারণে। একটা কারণ হচ্ছে রিসেন্ট, আরেকটা অনেক পুরনো। রিসেন্টটা আগে বলি। রিসেন্টটা হচ্ছে আমি একটু কনসার্ন অ্যাবাউট মাই ওয়েট। তোমার ওয়েট নিয়ে? হ্যাঁ, কেন? ওয়েট নিয়ে আমি একটু কনসার্ন। কারণ আমার ইউজুয়াল ওয়েট সবসময় যেরকম থাকতো, গত ৩ বছরে সেই ওয়েট অলমোস্ট ৮ কেজি ইনক্রিজ করছে। সো এটা আমার কাছে অ্যালার্মিং মনে হচ্ছে। এবং আমি একদম আমার হাইট অনুযায়ী যে ওয়েটটা থাকার কথা এক্সাক্টলি সেই ওয়েটে আছি। তার মানে এটা ডেঞ্জার জোন। এরপরে বেড়ে গেলে সেটা কমানোটা খুব কঠিন কাজ হয়ে যাবে। আর পুরোনো কজটা হচ্ছে ধরো তুমি অনেক বিজি থাকো, আমি অনেক বিজি থাকি। শুক্রবারে হাঁটতে আসতে ধরো দুজনে একটা ভালো সময় কাটানো যায়। এটা হচ্ছে মেইন কারণ। মানে ২ জন একসাথে থাকাটাই তুমি মেইন ফান বলতেছ? এক্সাক্টলি আমি এটাই মনে করি। ধরো সবসময় তো দেখা যায় বাসায় থাকলে হয় তুমি কাজ করো, বাচ্চারা থাকে। এখন যেহেতু বাচ্চারা আসে না, এ সময়টা সম্পূর্ণ নিজেদের থাকে। সো এটা আমি এনজয় করি। এই কারণেই আসি। আশেপাশে তো অনেক মানুষ আছে। এখানে তো তুমি সব কথা তো আ অনেক সময় বলতেও পারো না বা সব কথা বলা তো অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। না, ব্যাপারটা আসলে ঐরকম না। আশেপাশে মানুষ থাকলেও নিজেদের সময়টা বের করে নেয়া যায়। বুঝতে পেরেছো? নিজেদের সময় বের করাটা আসলে একটা চয়েস। তুমি চাইলে হাজার ভিড়ের মাঝখানেও নিজেদের সময়টা বের করে নিতে পারো। এটা সম্পূর্ণই তোমার চয়েস। কারণ মানুষ জয়েন্ট ফ্যামিলিতে থেকেও দেখো নিজেদের সময়টা খুব সুন্দর করে বের করে নেয় যারা পারে। হুম। আর যারা পারে না একদম একলা ঘরে বন্ধ ঘরেও পারে না। এটা চয়েস, তোমার ইচ্ছা। তো তুমি তো জয়েন্ট ফ্যামিলিতে থেকে অভ্যস্ত না। না, একদমই না। আমি জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করার জন্য আমি পছন্দ করি না। সো অল্প সময়ের জন্য যাওয়া ঠিক আছে, গল্প করা ঠিক আছে। একটু টাইম স্পেন্ড করলাম, চলে আসলাম। বাট একসাথে বসবাস এটা আমি প্রেফার করি না। মানে প্রেফার করো না এই জিনিসটা কি এভাবে বলাটা ঠিক হবে? নাকি তোমার অভ্যাস হয়ে ওঠেনি? আ না, ২ টাই বলতে পারো। যেহেতু আমরা একদম বিয়ের একদম ১ম থেকেই খালি টুনাটুনির মতো তুমি আর আমি ছিলাম। এটা একটা। আর আমি ছোটবেলা থেকেও আমার বাপ-মার সাথে একলাই বড় হয়ে আসছি। আমার বাপ-মাকেও আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতে দেখি নাই। যেহেতু আমার আব্বা সার্ভিস করত। তো উনি সবসময় আমাদেরকে তার সাথেই রাখতো, আমরা একলাই থাকতাম। মাঝে, মাঝে গেস্ট আসতো, ২-৪ দিন থাকতো, চলে যেত। সো ওই পরিবেশটাতেই আমি অভ্যস্ত। আর এমনিতেও ধরো আম আমাদের ধর্মেও কিন্তু গতকালকে আমি একটা ইয়ে শুনতেছিলাম যে জয়েন্ট ফ্যামিলি সাপোর্ট করে না। যে যত কথাই বলুক না কেন জয়েন্ট ফ্যামিলি সাপোর্ট করে না। কারণ কি? আমাদের ধর্ম তো পর্দার কথা বলে। দেওরের সাথে তো থাকা যায় না। তাহলে ২ জনের একজনকে তোমার ঘরে বন্দি করে ফেলতে হবে। হয় তোমার ওয়াইফকে নয় তোমার ভাইকে। কারণ হ্যাঁ, আমি একসাথে থাকা যায় না। আমি আমি এই ঠিক আছে তুমি আ মাঝেমধ্যে বিভিন্ন জায়গাতে আ ধর্মের কথা টেনে নিয়ে আসো। ইটস ওকে। ধর্ম ডেফিনিটলি আ তোমার জীবন বিধান, তাই না? ঠিক আছে ধর্মকে টেনে নিয়ে আসে ঠিক আছে। বাট ধর্মটাকে আমি এখনই নিয়ে আসতে চাই না। বিকজ এটা নিয়ে অনেক পড়াশোনার ব্যাপার আছে। এটা নিয়ে অনেক বুঝার ব্যাপার আছে। এবং ধর্ম এক কথা বলছে এবং এটা সময়ের সাথে, সাথে কিন্তু তার মিনিং, তার তারতম্য, তার সবকিছু এটার মানুষের বোঝার জিনিস এটা চেঞ্জ হয়। হুম? আমি ওইদিকে এখনই যাচ্ছি না। আমি আ তোমার বর্তমান তুমি যে সময়টাতে আছো, তোমার লাইফে তুমি বলতে চাচ্ছ যে ইউ আর নট ইন ফেভার অফ জয়েন্ট ফ্যামিলি কিন্তু আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলির ফেভারে। তুমি জয়েন্ট ফ্যামিলির ফেভারিট তুমি আসলে নিজের জয়েন্ট ফ্যামিলিতে থাকো নাই। হ্যাঁ? তারপরেও তুমি বলো তুমি জয়েন্ট ফ্যামিলির ফেভারিট। কারণ তুমি কি সবসময় অল্প সময় থাকছো, অল্প সময়ের মজাটাই দেখছো। বেশি সময় থেকে বেশি সময়ের কদর্যটা তুমি দেখো নাই। সেজন্য তোমার কাছে মনে হয় জয়েন্ট ফ্যামিলি। এবং আমি এটা মোটামুটি নিশ্চিত তোমাকে তো আমি চিনি যে জয়েন্ট ফ্যামিলিতে তুমি যদি বেশি না মাসখানেক থাকো, তখন তুমি বলবা যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চাই। জয়েন্ট ফ্যামিলিতে থাকা আসলে সম্ভব না রূপক। স্পেশালি যখনই আমরা ২ জন কর্মজীবী, এইসব ক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলিতে থাকা যায় না। কারণ কর্মজীবী লেডিদের অ্যাটিটিউড ডিফারেন্ট থাকে রূপক। হাউসওয়াইফদের অ্যাটিটিউড ডিফারেন্ট, কর্মজীবী লেডিদের অ্যাটিটিউড ডিফারেন্ট। কারণ কর্মজীবী লেডিরা ধরো বাড়ি থেকে এসে নিজের মতো একটু টাইম কাটাবে, একটু গড়াগড়ি করবে, এই করবে, সেই করবে। সেটা তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এটা পসিবল না। ওকে, আমি তোমার কথার সাথে একমত। কিন্তু এখানে আমার কিছু কথা আছে। আমার মনে হয় তোমার সেই কথাটাও শোনা উচিত। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন তোমার সাইডটা শুনি।
না, আমার কাছে জয়েন্ট ফ্যামিলির ইম্পোর্টেন্সটা এখানে লাগে যে তুমি যখন তোমার বাচ্চা-কাচ্চার কথা যখন তুমি চিন্তা করো, বাচ্চা-কাচ্চা মানুষ করতে গেলে ঠিক আছে বাবা-মা ইজ কোয়াইট গুড এনাফ। কিন্তু তুমি দেখো যে বাচ্চা-কাচ্চা কিন্তু শুধু বাবা-মা থেকে শিক্ষা নেয় না। তারা স্কুল থেকে শিক্ষা নেয়, তার টিচার থেকে শিক্ষা নেয়, তার দাদা-দাদি, নানা-নানি, তার চাচা, খালা দে আর ইম্পোর্টেন্ট। কেন? কারণ তারা কিন্তু একটা সোসাইটির কালচার বেয়ার করছে তাদের ভিতর দিয়ে। এবং আ এই সোসাইটির যে এভোলিউশন হচ্ছে, মনে করো যে 1970 থেকে এভোলিউশন হচ্ছে নাও 2025, এই যে সোসাইটির পরিবর্তন, এই পরিবর্তনের ভিতর দিয়ে কিন্তু তারা আসছে। যার কারণে তাদের চরিত্রে এমন কিছু জিনিস আছে, যে জিনিসগুলো বাচ্চারা তাদের সাথে না মিশলে, তাদের সাথে না থাকলে কখনোই তারা সেই জিনিসগুলো বুঝতে পারবে না। যদি তুমি বলো যে, "না, আমার বাচ্চা শুধুমাত্র আমি যেরকম আছি আ সেরকমই হবে।" তাহলে কিন্তু আ তোমার বাচ্চা কখনোই তোমার মতো হবে না বা তুমি যেরকম চাচ্ছ কখনোই সেরকম হবে না। কিন্তু তোমার পরিবারের যে একটা কালচার, সেই কালচারটা কখনো সে ধরতে পারবে না। আচ্ছা, এখানে আমি একটু বলি, তোমার কথাটা ঠিক আছে, হ্যাঁ? ধরো আমি তো অ প্রায় মোর দ্যান ১৩ বছর ধরে চাকরি করছি, হ্যাঁ? সার্ভিস লাইফ আমার। তো ১৩ বছর আমার অসংখ্য ফিমেল কলিগের সাথে কথা হচ্ছে এবং এই একটা ব্যাপারেই, কারণ যেহেতু ফিমেলরা ধরো কর্মক্ষেত্রে খুব বেশি একাডেমিক জিনিসটা গল্প করে না। তারা এই যে ফ্যামিলি, বাচ্চা-কাচ্চা, হাসব্যান্ড এগুলো গল্প করতে পছন্দ করে। তো মেক্সিমাম ক্ষেত্রে ধরো যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে কিংবা স্পেশালি ইন-লজ দের সাথে থাকে, তারা অনেকগুলো প্রবলেম ফেস করে। আচ্ছা, আমাদের আমি এই আচ্ছা, এই 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 টপিকের ভিতরে, হ্যাঁ? আমি আ একটু বলি তো তোমরা কি নিয়ে গল্প করো অফিসে? খুব জানার ইচ্ছা। আজকে কি হইছে, আজকে কি হইছে? জানো না তো, সকালে আসতে যাবো, তখন দেখি যে আ বাচ্চা খাবে না বলে জোরাজুরি শুরু করছে। খাওয়াবেই। আরে খাবে না, খাবে না। এত জোরাজুরি তো কিছু নাই। দেখো, এই সিম্পল একটা জিনিস। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে খাওয়া-দাওয়া নিয়ে কখনো জোরাজুরি করি না। তুমি খেয়াল করছো? তুমিও জোরাজুরি করো না, হ্যাঁ? বাচ্চারা যা খাবে তাই। কিন্তু আমার শাশুড়ি কিন্তু ফুললি ডিফারেন্ট এই ব্যাপারে। ইভেন আমার শ্বশুরও। আব্বা খুব লিবারেল, তারপরেও আব্বা এই ব্যাপারটাতে ডিফারেন্ট। খাওয়া-দাওয়ার ব্যাপারে উনারা খুব জোর করে। আম্মা যেমন ধরো গল্প করতে, করতেও খুব নরমাল জিনিসটাকে অনেকখানি খাওয়ায় ফেলার চেষ্টা করে, হ্যাঁ? আমি কিন্তু এই কাজটা করি না। সো এই বাচ্চা পালার বাচ্চাদের ফুড হ্যাবিট এর ব্যাপারে তার এবং আমার মতামত ফুললি ডিফারেন্ট, হ্যাঁ? ধরো আমরা যখন অল্প সময়ের জন্য না, থাকি, ঠিক তখন আছে। সেই জিনিসটা মেনে নেই। কিন্তু যখন একটা লম্বা সময় থাকবে সেটা কিন্তু মানা সম্ভব ওকে, না। না আমি এটা তোমাকে বললাম যে ডিফারেন্স, ২ জনের মধ্যে ডিফারেন্সটা। এছাড়াও আরো অনেক জিনিস আছে, একদম ছোটখাটো জিনিস যেটা নিয়ে গন্ডগোল লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস যে আমি in-law আমি দের আমি সাথে ওদিকে থাকা। পরে আসছি। আমি ওদিকে পরে আসছি যে ঠিক আছে যে তুমি আ জয়েন্ট ফ্যামিলির কিছু ডিমেরিটস এর কথাও তুমি বলতে চাচ্ছ। ওকে, ফাইন। এবং তুমি আত্মীয়তার সম্পর্ক বা একটা পারিবারিক সম্পর্ক রাখার জন্যই তুমি পরিবারগুলোকে ছোট, ছোট লাইক হচ্ছে একটা সেলের মতো। সেলের ভিতরে আ মাইটোকন্ড্রিয়া থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রাইবোজোম থাকে। ঠিক আছে, তারা থাকে কিন্তু তারা একসাথে লেগে থাকে না। তারা একটা নির্দিষ্ট স্পেস মেইনটেইন করে থাকে কিন্তু তারা সেলের ভিতরে থাকে। দ্যাট মিনস তুমি বলতে চাচ্ছ যে পরিবারকে থাকতে গেলে এক ঘরের ভিতরে থাকতে হবে, দ্যাট ইজ নট এসেনশিয়াল। এক্সাক্টলি। তারা পরিবার, তারা থাকলো বাট তাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং যে এনভায়রনমেন্ট, এই যে সেলুলার যে এনভায়রনমেন্ট এর ভিতরে তারা যে থাকতেছে, সেলুলার সাইটোপ্লাজমের ভিতরে তারা যে ভেসে থাকতেছে, দ্যাট ইজ মোর ইম্পোর্টেন্ট। সো এক্সাক্টলি। দ্যাট সাইটোপ্লাজম ইজ ইম্পোর্টেন্ট। আচ্ছা, আমি ওদিকে পরে আসছি। বাট আমি এটা জানতে চাচ্ছি যে তোমরা অফিসে মেয়েরা কি নিয়ে গল্প করো একটু বলো তো না, দেখি? এটা আমি আসলে তোমাকে পুরাপুরি বলব না। কারণ এইখানে কিছু জিনিস থাকে যে ধরো অনেক কিছু আছে যেটা হয়তো আমি তোমার সাথে বলি না। সেটা আমার কলিগের সাথে বলি। ওহ মাই গড! হ্যাঁ, 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 এই খুব সিলি ম্যাটার থাকে। তো তুমি এইসব সিলি ব্যাপার খুব একটা পাত্তা দাও না। তো তাদের সাথে বলি। আচ্ছা, তো তুমি বলছো যে জয়েন্ট ফ্যামিলি দেয়ার আর লটস অফ প্রবলেমস। আর আমার কথা ছিল যে জয়েন্ট ফ্যামিলি ইজ ভেরি মাচ গুড যদি তুমি তোমার ফ্যামিলি কালচার যেটা, সেই ফ্যামিলি কালচারকে তোমার পরবর্তী প্রজন্মের ভিতরে দিতে চাও। তুমি সবসময় দেখবা যে রাজা চিন্তা করে কি? রাজা চিন্তা করে যে তার যে বাচ্চাগুলো আছে, তার
রাজার তো অনেক বাচ্চা, তাই না? রাজার যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো যাতে আ তার বৈশিষ্ট্য ধারণ করতে পারে। এবং এখানে কিন্তু আদিম যুগ থেকেই একটা কথা ছিল যে রক্তের মর্যাদা। রাজা বাদশার আমলে তারা ধরো রাজপুত্র, রাজকন্যা ওদেরকে রয়াল অ্যাটিটিউড শিখানোর জন্য কিছু মানুষ থাকতো। হ্যাঁ? ওদের ডিফারেন্ট জিনিস শিখানোর জন্য একদম হাই কোয়ালিটির ডিফারেন্ট লেভেলের টিচার বলো, মেন্টর বলো এই জিনিসগুলা থাকতো। তো আমাদের ব্যাপারগুলা তো ঐরকম না। হ্যাঁ? একাস তো এটা মিলায় ফেললে তো হবে না। না, তুমি আ তুমি যদি বলো যে খালি রাজারাই মানুষ আর বাকিরা মানুষ না, তাহলে তো আমি সেটা মানতে পারতেছি না। না সবাই বাট মানুষ। এখান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তুমি যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকো তাহলে তোমার বাচ্চা-কাচ্চার ভিতরে ফ্যামিলি কালচার থেকে শুরু করে তোমার এলাকার কালচার এবং এই জিনিসগুলো যেরকম ঢুকবে ঠিক তেমনি তারা বিভিন্ন ধরনের obstacle ফেস করবে। তারা জানবে যে how to maintain a relationship, how to make a relationship, how to mix up with the people. তাই না? তারা এই জিনিসগুলো শিখবে। বাট হ্যাঁ, তুমি যেটা বলছো যে অনেক ধরনের না, প্রবলেমও আমি এখানে তোমার আছে। এই কথার সাথে একমত। হ্যাঁ? স্পেশালি ধরো যারা আমরা সার্ভিস করি তাদের বাচ্চারা মেক্সিমাম সময় কার কাছে থাকে? কাজের লোকের কাছে থাকে। সো বাচ্চারা যা দেখে তাই শিখে। তো কি শিখবে? কাজের লোকের যেরকম ধরো অ্যাটিটিউড যেরকম কোয়ালিটি সো বাচ্চারা কিন্তু ওই জিনিসগুলাই পিক আপ করে। হ্যাঁ? যদিও ধরো আল্টিমেটলি তারা ফ্যামিলির কাছ থেকে যেগুলো পাওয়ার কথা হয়তো ফাইনালি সেটাই অ্যাচিভ করে। কিন্তু তারপরও কাজের মেয়েদের একটা বড় একটা প্রভাব থাকে তাদের বড় হওয়ার উপরে। তো যেইটা জয়েন্ট ফ্যামিলি থাকলে দাদা দাদি, চাচা-চাচী তাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল। হ্যাঁ? তো এইটুকু জিনিস পাওয়ার জন্য মানে তোমার পার্সোনাল লাইফ এ যে পরিমাণ যত বড় স্যাক্রিফাইস করতে হবে, আমার কাছে এটা খুব একটা ওয়ার্থি মনে হয় না। এটা আমার হুম, ওকে, পুরো স্যাক্রিফাইস আমি করতে ইচ্ছুক না। বুঝতে পেরেছি।